অনেক দাম। সকালে কাজ ছুটি, মানে এম জে আর ডি লেখা হবে। বৌজ্যোতি ডেকোরেটর। অর্ধাঙ্গিনী শুধু কাজ করে যাচ্ছি আর টাকাগুলো তোরা নিচ্ছিস। দিদি বাটি পোস্ত খেতে খুব ভালোবাসে, ছোটবেলা থেকে এই দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিয়েছি। ব্ল্যাকবেরি হয়ে আছি, এরপর আমি অরেঞ্জ হয়ে যাবো। তুই পারিস তো বটে। গাছের জিনিসের মজাই আলাদা, একটা ট্যালে ঝোল করেছে। আমার চুল এইদিকে ওইদিকে উঠছে। ওঠো বন্ধু, বিদায়। ঝম ঝম ঘুঙুর বানাচ্ছে তুমি বলো। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা। খুব সুন্দরভাবে সবাই সকালে শুরু করো। আজকে আমরা দুধ চা খাচ্ছি, যদিও আজকে সানডে নয়, সানডেও নয়, শনিবারও নয়, কিন্তু আমরা দুধ চা খাচ্ছি কারণ ঘরে দুধ বেঁচে গেছিল। সঙ্গে মায়ের জন্য সুগার ফ্রি, যদি আমরা খাই। আর এটা কি বলে, প্যাটিস। সুগার ফ্রি বিস্কুট খাবে না, কারণ বিস্কুটে ময়দা আছে, ও খেলে শরীর খারাপ করে দেবে। দিয়েও প্যাটিস খাবে। বা দিদি কি অবস্থা, অনেক দাম। আর মা এখানে গরম জল করে রেখে দিয়েছে। ইয়েস, হট ওয়াটার। চান করো, খাবি। ও মা, এই সকাল থেকে ফালতু বকে বলো মা। উল্টো পাল্টা বলে যায়। এদিকে মা এখন বিটের জুস বানাচ্ছে, আর আজকে বিটের জুসের মধ্যে মা কমলা লেবু দিবে। আর এদিকে বিট, হলুদ আছে, তাই তো, আদা আর আমলকি আছে। আর গাজরটা তো শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না। কমলা লেবুর বীজগুলো বার করে নিয়েছো? নাহলে কিন্তু তিতো লাগবে। বীজ বার করা যাবে, বীজ বার করা যাবে না? কোথায় কি করে বীজ বার করবো? তাও ঠিক। তো কালকে ওরকম লাগলো। হ্যাঁ, হালকা একটু তিতো লাগছে, অনেক তিতো লাগছে না। আমলকির পাউডার। হ্যাঁ, আমলকির পাউডারটা মা করে রেখেছে বলে দিয়ে দিচ্ছে। কাঁচা আনলে কাঁচাই দেবো, এখন আমলকির পাউডার করে দিতে, পাউডারটা দিচ্ছি। কমলা লেবুর এই খোসাগুলোকে মাকে বলবো দুধের সাথে বেটে দিতে, মুখে মেখে নেবো, কিচ্ছু ফেলা যাবে না। হয়ে গেছে বিটের জুস। গ্লাসগুলো হলুদ হয়ে যায়। হলুদ দাও না, তাই জন্য গ্লাসগুলো হলুদ হয়ে গেছে। এবার ছেঁকে নিলেই হয়ে যাবে। আমি একটু কেরামতি দেখাই। এবার গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছে, তারপরে খেয়ে নাও, ব্যাস সমাপ্ত। সকালের কাজ ছুটি। হ্যাঁ, সকালের কাজ থেকে মায়ের ছুটি। মায়ের এখন ডেলি কাজ হয়ে গেছে, ঘুম থেকে উঠে চা খাওয়ার পরই আগে এটা করা, কারণ এটা আমরা সকাল 8টা 7টার মধ্যেই খেয়ে নিই, বলো মা? তাই মা আগে এটা বানিয়ে নেয়। এই যে হয়ে গেছে। নতুন কড়াই গামলা কিনে নিয়ে এসেছে, তার জন্য এখন এখানে নাম লিখে দেওয়া হচ্ছে যাতে হারিয়ে না যায়। এখানে এম জে আর ডি লেখা হবে। বৌজ্যোতি ডেকোরেটর। সব নতুন নতুন, এইগুলো পুরনো, এইগুলো সব নতুন কিনে নিয়ে এসেছে বাবা। গরম করছে তোমাকে? কাজ করছি, তোর মতো বসে আছি। তা তো বটেই, আমি তো সবসময় বসেই থাকি। 1 2 3 স্টার্ট। কেন ঢক 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 করে? কাল রাতে তুমি কি খেয়েছিলে? সবাই পাগল, আমরা মা পাগল, আমি পাগল, দিদি পাগল, বাবা একটু সুস্থ আছে, আমাদের পাল্লায় পড়ে বাবা পাগল হয়ে যাবে। মায়েরও খাওয়া হয়ে গেছে, দিদিরও খাওয়া হয়ে গেছে। বাবাকে তো বললেও বাবা খাবে না, বলে আমি সব খাবো না, আমার এসব লাগবে না। আর এবার আমি বাকি আছি, আমিও খেয়ে নিই। মা এখন এখানে বসে বসে বাবার প্যান্ডেলের ওই চেয়ার টেবিলে কভারগুলো গুছিয়ে রাখছে, কেচে দিয়েছে। এখন তো বোধহয় আর লাগবে না। লাগবে, লাগবে রবিবারে। রবিবারে লাগবে, কিন্তু এখন তো লাগছে না, সেই জন্য মা গুছিয়ে রেখে দিচ্ছে। ঘরে জামে আছে। হ্যাঁ, ঘরে এক জায়গায় পড়ে থাকার থেকে ভালো কাজ মিটে যায়, তারপরে মা কেচে ভালো করে সুন্দর করে এই বক্সটার মধ্যে গুছিয়ে রেখে দেয়। আমি এটো সেটো ভরবো না। না, প্রতিবারই মা কেচে নেয়। আমার বাবার ব্যবসায় আমার মা অনেক 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 হেল্প করে। তা যত প্যান্ডেলের কাপড়গুলো কাচা, চেয়ার টেবিলের কভার কাচা, সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, বাবা যখন লাগবে বলবে আবার তো করে সেটাকে বস্তার মধ্যে ভরে বাবাকে দেওয়া, এই সব কাজগুলো আমার মা করে। তবেই তো মা অর্ধাঙ্গিনী, তাই না মা, বলো? অর্ধাঙ্গিনী হওয়ার যা জ্বালা, অর্ধাঙ্গিনী শুধু কাজ করে যাচ্ছি আর টাকাগুলো তোরা নিচ্ছিস। আমরা নিচ্ছি, টাকার মালিককে। টাকা তো মেয়েদের জন্য রেখে দিচ্ছে, যে মেয়েদের ভবিষ্যৎ, আর কাজ করে যাচ্ছি আমি। আহা মা গো, শোনা গো, আমার কষ্ট পেও না মা। আর মেয়েরা কাদের জন্য করছে? মেয়েরা আমার জন্যই করবে। মিলেমিশে একদম একাকার। হ্যাঁ, পাথে ফুলে শাড়ি ভর্তি হয়ে যাবে, তোরা আমার জন্য করবি, আমরা তোর জন্য করবো। ব্যাস ব্যাস, এইভাবেই জীবন চলুক না। এই যে একবার করে বার করছি, মিলছি। হ্যাঁ, আবার এই কাজটা দেবো। এই যে এক তো বাবা বার করে দিয়ে গেছে, এগুলো সব আবার মা এখন ওয়াশিং মেশিনে কাচতে দেবে। এগুলোকে আবার ছাদে গিয়ে মিলে আসা, আবার টাইমে তোলা। হ্যাঁ, শুধু কাজটাই এই সব মেলা শুকনো আমাকেই করতে। হ্যাঁ, মা এখন এই খোসাটাকে বেটে দেবে, কমলা লেবুর খোসাটাকে বেটে দেবে। আর দুধ, একেবারে দুধ দিয়ে বেটে দাও। হ্যাঁ, এর সাথে আরো অনেক কিছু দিলে হয়, কিন্তু আমরা শুধুমাত্র দুধ আর এই কমলা লেবুর খোসাটা বাটাই মাখি, বলো মা? সে মুসুরির ডাল ফোনে দেখছিলাম, ওইগুলো নাকি দেয়, কিন্তু আমরা নর্মাল এটা দিয়েই মুখে ব্যবহার করি। মা এখানে বাটি পোস্ত করছে আজকে। দিদি বাটি পোস্ত খেতে খুব ভালোবাসে, আর মা বাটি পোস্তটা যা বানায়, দাও মা কাঠটা দাও।
এখন আমি যাব রেশন তুলতে। ছোটবেলা থেকে এই দায়িত্ব আমি কাঁধে নিয়ে নিয়েছি। সব সময় প্রতিটা বার সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক মাসে আমি রেশন তুলতে যাই। বড় হয়ে গেছে তো কি হয়েছে, এই কাজ আমাকে করে যেতে হবে। এই যে বস্তা দিয়ে দিয়েছে আমার মা, যাও এবার রেশন তুলতে। আজকে আমি গাড়িটা নিয়ে যাবো দিদির। হ্যাঁ, তুই তো বলেছিস সাইকেল নিয়ে যাবো, আমি বললাম যে না, আমি তো সাইকেল নিয়ে যাই মা। হ্যাঁ সাইকেল নিয়ে আজকেও যাবো বলেছিস, আমি বললাম গাড়িটা নিয়ে যা, চালাতেই পাস না। চলে এসেছি আমি রেশন তুলে, এবার স্নান করতে যাব, কিন্তু তার আগে ওই মুখে কমলা লেবুর খোসা বাটাটা মাখবো, তারপরে স্নান করে নেবো। এই যে মুখে লাগানো হয়ে গেছে, কিছুক্ষণ থাকবে, তারপর আমি স্নান করে নেবো। বড়ি বার করেছো, কি রান্না করবে মা? মাছের ঝোল, ওলকপি আলু বড়ি মাছের ঝোল করবো। আচ্ছা, আর ওলকপি পাতাটা বেটে দিয়েছো? ইয়ে, আমার খুব ভালো লাগে ওলকপি পাতা বাটা। ওটা আমাদের বাগানে লাগিয়েছিল বলো ওলকপি, শেষ হয়ে গেল, আর দুটোই আছে না? দুটো আছে ছোট ছোট, ওইগুলো বড় হলে মা বলে যবে বড় হবে হোক, তারপর আবার করবো। হ্যাঁ আর নেই তো, সব হয়ে গেল। তাহলে মা আজকে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করছে, পাতা বাটা আর বাটি পোস্ত, এই হচ্ছে মেনু আজকে আমাদের। এই যে এখানে এটা সিদ্ধ করে রেখে দিয়েছে, এবার তরকারি হবে। এই বড়িগুলো আমার মা নিজে বানিয়েছে, একদম অল্প পাতা বাটা হয়েছে। মা ওই একদম যেগুলো কচি কচি পাতা সেগুলোকেই বেটেছে, পাকাগুলোকে বাটেনি, সেই জন্য একদম অল্প হয়েছে। ও তো আমি একাই খেয়ে নেবো, একদম একটুখানি পাতা বাটা আমার দারুণ ভালো লাগে, দারুণ ভালো লাগে। আমি ওলকপি একদম পছন্দ করি না, কিন্তু পাতা বাটা, ওলকপির পাতা বাটাটা আমার খুব ভালো লাগে। স্নান হয়ে গেছে আমার, এরপর আমি চুলটাকে রোদে শুকিয়ে তারপর একটা ভিডিওর জন্য রেডি হব। আমার একটা ভিডিও বানানোর আছে। দিদি এখন মনের সুখে মুখ ঘষছে, মুখ ঘষছি এখন উইথ কমলা লেবুর খোসা। উইথ কমলা লেবুর কথা। এখন আমি ব্ল্যাকবেরি হয়ে আছি, এরপর আমি অরেঞ্জ হয়ে যাব। আর তুই যে নতুন পর্দা করতে দিয়েছিস, সেটা হ্যাঁ। কবে আসবে? আরে পর্দা ডেট পেরিয়ে গেছে, ও ডেট ওভার, এক্সপায়ার হয়ে গেছে। তুই আনতে যেতে পারিস? আমি আনতে যেতে পারিনি, আচ্ছা। সময় হয়ে ওঠেনি। কবে যে আনবো, কবে এই সোফাটা কয়, ও আমি জায়গা অতটা জায়গা বেরিয়ে গেল, সোফাটা নেই তো। আমাদের সোফাটা আগে ভাড়া চলে গেছে। ওটা তো ভাড়ারই সোফা, আমরা কোথায় রাখবো সেই জন্য ওইখানটাতে সাজিয়ে রাখি। জায়গা এখন ফাঁকা ফাঁকা লাগবে না, হ্যাঁ বুঝতে পারছি। তার কষ্ট পাস না, আসবে চলে আসবে দুদিন বাদে। ব্যাপার হয়েছে, এই মুখটা ওইদিকে ঘুরে আছে কেন? এরকম থাকতে হবে তোকে। কোনটা? ওই যে মেয়েটা রাগ করে মুখটা ও এখন রাগ করে যে ফোনের রিচার্জ শেষ মা করে দেয়নি। আমার মা এখন এখানে নাইটির তলাটাকে কেটে সেটা এখন সেলাই করছে, কারণ নাইটিগুলো অনেকটা লম্বা হচ্ছে, মায়ের পায়ে জড়িয়ে যাবে, জড়িয়ে গেলে পড়ে যেতে পারে, সেই জন্য মা বলছে তাহলে একটু ছোট করে নেবো, দিয়ে সেলাই করে নেবো। এই সমস্ত কাজ আমার মা নিজেই করে নেয়, আমার মা বিরাট বড় মিস্ত্রি। আর চশমা পড়েছে দেখো না, শেয়ার পণ্ডিত লাগছে পুরো দেখতে। গেছো বাদর উঠে গেছে আমাদের গাছে, পেয়ারা পারবে, ও সব পারে, গাছে উঠতেও পারে। ও হচ্ছে প্রচন্ড গুণী একজন মহিলা। এত ট্যালেন্ট আমরা নিতে পারি না। ওই দেখ, ওর ডাল ভেঙে দেবে গাছে। এই যে একটা পেয়ারা পড়েছে, এই যে গাছের পেয়ারা দুটোই পেরেছে। থেকে নামার পর আমার মা বলছে যে আরেকটা আছে মনে হয়, ওই দুটো, ওই ওপরে দুটো পাখি না, কোনটা? না হলো কাঁচা। এখনই ঠিক করছে কোনটা পেকেছে না পেকেছে, দিয়েও আবার উঠবে। যা উঠে পড় আবার, তুই পারিস তো বটে, আমার তো জীবনেও সাহস হবে না এভাবে গাছে উঠে পড়া। আমার দিদি সোজা রাস্তায় অনেকবার উল্টে পড়ে যায়, যেখানে কোনো খোপ খাপ কিচ্ছু নেই, পুরো প্লেন রাস্তা, কোনো উঁচু নিচু নেই, সেখানে আমার দিদি পড়ে যায়, আর এদিকে গাছে উঠে পড়ছে। মা ওইদিকে গেছে পেয়ারাটাকে আনতে। সাংঘাতিক মেয়ে বাপুতি, তোমার খুঁড়ে খুঁড়ে প্রণাম। মিষ্টি পেয়ারা। গাছ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে খাচ্ছে, একটা মজাই আলাদা। গাছের জিনিসের মজাই আলাদা, যতই কিনে কিনতে পাওয়া যায়। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত উইথ লাল লাল পোস্ত, ঘুনির পাতে সবুজ রঙের পাতা বাটা। আমি পাতা বাটা খাবো না, আমি শুধু পোস্ত দিয়ে খাবো। আর মাছের তরকারি আছে, আর ওলকপি মাছ দিয়ে মা একটা ট্যালটালে ঝোল করেছে। এই যে আমাদের ট্যালটালে ঝোল। মা বলতে ট্যালটালে নয়, ট্যালটালে বলবি না, মাছের ঝোল। ট্যালটালে ঝোলই বল, ট্যালটালে না ট্যালটালে যাও একটা ঝোল। বাকি পোস্তটা মা পুরো অমৃত। সাদা ভাতকে আমি হলুদ করে দিয়েছি। আর আমি ভিডিও বানাচ্ছিলাম, তার জন্যই আমি এখন রেডি বলতে এরকমই লুক ছিল, এরকমই সেজেছি। এবার আমি খাবো, খেয়ে নিয়ে আবার ভিডিওটা শেষ করার আছে, সেটাকে শেষ করব। তো আগে খেয়ে নিই। এবার মনের কথায় ভিডিও চলে এসেছে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা যাও সেখান থেকে গিয়ে দেখো, আর অনেক 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 ভালোবাসা দাও। দেখো লেজে লেগে গেছিল এক্ষুনি। ওমা দিদি কত পোস্ত নিচ্ছে দেখো। এখন আমি যাচ্ছি ছাদে, আমার আরো একটা ভিডিও বানানোর আছে, তার জন্য আমি একটু সেজেছি, হালকা একটু লিপস্টিক পরেছি, আর চুলটাকে বেঁধেছি, আর একটা ছোট্ট কানের পরেছি। তো চলো ছাদে যাওয়া যাক, ছাদে কি ভিডিওটা বানিয়ে চলে আসি, এটা বেশিক্ষণ লাগবে না। ছাদে আজকে ভালোই রোদ আছে, এখনো রোদটা বেশ ভালো লাগছে। তো আমার ভিডিও বানানো হয়ে গেছে, আজকে প্রচুর হাওয়া দিয়েছে। ভিডিও বানানোর সময় আমার চুল এইদিকে ওইদিকে উঠছে,
যে গল্পের ভিডিওটার জন্য আমি শ্যুট করছিলাম সেটা একটুখানি বাকি আছে, তো সেটাকে করব, তাহলেই ব্যাস আজকের মতো ভিডিও বানানো হয়ে যাবে। ওঠ রে, টাইম হয়ে গেছে তোর, 3:15 বাজে গেছে। হ্যাঁ এবার তোকে যেতে হবে। ওঠো বন্ধু, বিদায়। আজকে আমাদের রাতের মেনু সাদা রুটি সঙ্গে ধপধপে বকের পালকের মতো ছানা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা ঘরে এলাম তখন আমার দিদি ঠিক করেছে যে এখন নাকি আমরা গানের লড়াই খেলবো। এখন আমি শুরু করবো, বেশ দন্তরা দিয়ে প্রথমে শুরু করছি। না রে না আর তো পারে না, মন আমার নাস্তা নামবো একজনের হৃদয়। ম ম মন মানে না, মানে না, মন মানে না। প্রেমের নীল সারাতে এলো মেলো হাওয়া। যে সুর ছাড়া গানের লড়াই, দুজনের গলায় বিন্দু মাত্র সুর নেই। এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যে গেল হারিয়ে। দিদি গানের লড়াই খেলতে বলা হয়েছে। কেন কি হয়েছে? চোখ মুখ Expression দিতে হবে না নাকি? চুয়ে। আর ওটা আমার হয়। মায়ের আরেকটা প্রিয় গান হচ্ছে আইরে উল্লি কুসুম তুলি বাবুর বাগানে, তুলবো ফুল গাঁথবো মালা পড়বো দুজনে। আমাদের বেসুরে কণ্ঠে সুরেলা গান তোমাদের জন্য। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। না না না, তুমি বলো।